আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? সাধারণত সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ থাকলে আমি কক্সবাজারে খুব বেশি সময় নষ্ট করি না, সেন্ট মার্টিনেই বেশি সময় কাটাইতে পছন্দ করি। অনেকেই বলে এই সেন্ট মার্টিনে একই সমুদ্রের পানি, একই জায়গায় এত দেখার কি আছে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি প্রত্যেকটা ঢেউ আলাদা আলাদাভাবে অনুভব করার চেষ্টা করি। যাই হোক, আজকে আমরা কালো রূপচাঁদার ভুনা ট্রাই করলাম। এর আগে বেশিরভাগ সময়ই আমি সাদা রূপচাঁদার ভুনা অথবা ভাজি খেয়েছি, কিন্তু সেন্ট মার্টিনে আজকেই প্রথম আমি এই কালো রূপচাঁদা ভুনা ট্রাই করেছি এবং আমার কাছে মনে হচ্ছিল সাদা রূপচাঁদার থেকে এই কালো রূপচাঁদার স্বাদটা কিঞ্চিত বেশি। তবে এমনটাও হতে পারে যে আমি যেহেতু প্রথমবার এই কালো রূপচাঁদা খাচ্ছি, তাই মন থেকে এটার প্রতি আলাদা একটা টান চলে এসেছে এবং এর কারণেই স্বাদটা হয়তোবা বেশি মনে হচ্ছে। আমি প্রায় প্রত্যেকটা বেলার খাবারই সমুদ্রের পাড়ে বসে খাওয়ার চেষ্টা করেছি, কারণ খাবার এবং সমুদ্র দুইটাই আমার অনেক পছন্দের। তাই এত বড় একটা সুযোগ আমি এক বেলায়ও মিস করতে চাই নাই। আমি সাধারণত সমুদ্রের গর্জনটা নীরবভাবে একা একা উপভোগ করতেই বেশি পছন্দ করি। তাই আমি সাধারণত রাত 3টা অথবা 4টার আগে কখনোই রুমে ফিরে যাই না। আমি সাধারণত সূর্যাস্ত উপভোগ করার পরেই যেন রাতের সৌন্দর্যটা আমি মিস না করে ফেলি। আর হ্যাঁ, আমি কিন্তু সেন্ট মার্টিনের সূর্যোদয়ও কখনো মিস করি না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।